আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হল বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার দিকে একটি অন্যতম বৃহৎ পদক্ষেপ। এডিসির নতুন চেয়ারম্যান পদে ভবরঞ্জন রিয়াং ও মুখ্য নির্বাহী সদস্য পদে রুনেইল দেববর্মা মনোনীত হয়েছেন। এখন খবর বিস্তারিত। বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। 15 বছর একটানা ক্ষমতায় থাকার পর পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে মোট 293টি বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত ঘোষিত 155টি আসনের মধ্যে বিজেপি 107টি আসনে এবং তৃণমূল কংগ্রেস 44টি আসনে জয়লাভ করেছে। তাছাড়া কংগ্রেস 2টিতে আমজনতা উন্নয়ন পার্টি 2টি আসনে জয়ী হয়েছে। এখনো পর্যন্ত প্রাপ্ত 138টি আসনের প্রবণতা অনুযায়ী বিজেপি 99টিতে, তৃণমূল কংগ্রেস 37টিতে, সিপিআইএম 1টি এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। শাসক দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আসামে টানা তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে। কেরলম সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট 99টি আসন পেয়ে বিপুল বিজয় অর্জন করেছে, যা তাদের চূড়ান্তভাবে ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। পুদুচেরিতে এন রঙ্গস্বামীর সর্বভারতীয় এনআর কংগ্রেসের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের প্রত্যাবর্তন প্রত্যাশিত। অন্যদিকে ডিএমকে সরকারের পতন ঘটতে চলেছে। চন্দ্রশেখরন বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগম দল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে আছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রার্থী সিপিআইএমের অমিতাভ দত্তকে 18,290 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর মোট প্রাপ্ত ভোট 24,291। সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত 6,001টি ও জাতীয় কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য ভোট পেয়েছেন 5,936টি। আমরা বাঙালি দলের প্রার্থী বিভাস রঞ্জন দাস 274টি, এসইউসিআই এর সঞ্জয় চৌধুরী 226টি ভোট, নির্দল প্রার্থী ব্রজলাল নাথ ভোট পেয়েছেন 126টি ভোট। নোটাতে ভোট পড়েছে 444টি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ধর্মনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে দল ও সরকার নিরলসভাবে কাজ করে যাবে। বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ধর্মনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্মনগর উপনির্বাচনে জয় উন্নয়নের অগ্রযাত্রা ও জনগণের অটুট আস্থা। তিনি বলেন, এই বিজয় উন্নয়নের পথে জনগণের দৃঢ় আস্থার প্রতিফলন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ও বিজেপির প্রার্থী জহর চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, পুদুচেরি, আসাম বিধানসভা নির্বাচনে এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয়ের পরিপ্রেক্ষিতে আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয় থেকে একটি বিজয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক মীনা রানী সরকার প্রমুখ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিচক্ষণ মার্গদর্শনে এই জয় বিকশিত ভারত তথা বিকশিত বাংলা নির্মাণের পথকে প্রশস্ত করল। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কৌশলগত দক্ষতা এবং বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনের শক্তিশালী সাংগঠনিক মার্গদর্শনের ফল। তিনি বলেন, এই জনমত প্রমাণ করে যে জনগণ একটি শক্তিশালী, স্বচ্ছ ও উন্নয়নমুখী সরকারের পক্ষে তাদের সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছে, যা পশ্চিমবঙ্গকে সমৃদ্ধির এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাংসদ শ্রী দেব ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের প্রধান শক্তি হল প্রতিটি কার্যকর্তার নিষ্ঠা, পরিশ্রম ও আত্মনিবেদন।
আজ বিকেলে কৈলাসহরেও বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। দলের কৈলাসহরস্থিত জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নেন বিজেপির জেলা সভাপতি বিমল কর, প্রবীণ নেতা বিধান দাস প্রমুখ। পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ও ধর্মনগরে উপনির্বাচনে বিজেপির জয়ে উচ্ছ্বসিত সিপাহীজলা জেলায় বিজেপির কর্মীরা মেলাঘর ও সোনামুড়ায় বিজয় মিছিলে সামিল হয়। তারা আবির খেলার পাশাপাশি মিষ্টিও বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণাংশ কমিটির সভাপতি উত্তম দাস, যুব মোর্চার জেলা সভাপতি সুপাঙ্ক সরকার, সোনামুড়ার মণ্ডল সভাপতি সুব্রজিৎ দাস প্রমুখ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল এবার পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি উপলব্ধি করতে পারবেন। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সাংসদ বিপ্লব কুমার দেবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আসামে বিজেপির পুনরায় জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকের দিনটি দেশের উজ্জ্বল ভবিষ্যতের শুরুর দিন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গের এই জয় লোকতন্ত্রের উপর আস্থার জয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার দিকে আরেকটি বৃহৎ পদক্ষেপ। मैं बंगाल की जनता का, असम की जनता का, पुडुचेरी की जनता का, तमिलनाडु और केरलम की जनता का आज आदरपूर्वक नमन करता हूं। मैं उन सबको वंदन करता हूं। मैं आज बीजेपी के कोटि कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूं। भाजपा के हर छोटे बड़े कार्यकर्ता ने एक बार फिर से कमाल कर दिया है, कमल खिला दिया है। এডিসির নতুন চেয়ারম্যান পদে দামছড়া জম্পুই আসন থেকে নির্বাচিত ভবরঞ্জন রিয়াং ও মুখ্য নির্বাহী সদস্য পদে বোজ্জংনগর ওয়াকিনগর আসন থেকে নির্বাচিত রুনেল দেববর্মা মনোনীত হয়েছেন। আজ আগরতলায় রাজবাড়িতে এডিসিতে তিপ্রা মথা দলের নবনির্বাচিত সদস্যদের বৈঠকে সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হয়। তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশগ্রহণ করেন। আজ তিপ্রা মথা দলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এদিকে এডিসির নতুন চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী সদস্য নির্বাচন আগামীকাল সকাল 11টায় খুমলুঙে এডিসির কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে। পরদিন অর্থাৎ 6ই মে সকাল 11টায় মুখ্য নির্বাহী সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খুমলুঙের নুয়াই অডিটোরিয়াম হলে। এডিসির অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক সুবল দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। স্বাস্থ্য পরিষেবা পরিবেশকে সুরক্ষিত রাখার দায়বদ্ধতার লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সহযোগিতা এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে আজ থেকে দেশজুড়ে অগ্নি সুরক্ষা সপ্তাহ চালু হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তবের নেতৃত্বে দেশজুড়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে অগ্নি সুরক্ষা সপ্তাহ শুরু হয়েছে। অগ্নি প্রতিরোধ, অগ্নি সুরক্ষার প্রস্তুতি এবং অগ্নিরোধে যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান এবং অংশীদারদের সম্মিলিত দায়বদ্ধতাকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই শপথ গ্রহণ। এই কর্মসূচির ভাবনা হল নিরাপদ বিদ্যালয়, নিরাপদ হাসপাতাল এবং অগ্নি সুরক্ষা গড়তে সচেতন সমাজ, অগ্নি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস। তথ্য ও সংস্কৃতি দপ্তর, সাব্রুম মহকুমা প্রশাসন এবং মগ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিনের নবম রাজ্যভিত্তিক সাংরে উৎসব গতকাল সাব্রুমের সিন্ধুক পাথরের পথই মগ পাড়া স্কুলে শেষ হয়েছে। মগ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা। 2 দিনের মেলায় মগ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দ খেলায় রাজ্য স্তরের চ্যাম্পিয়ন হয় মগ যুব সংগঠনের কুলাই জোন। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম।
বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার দিকে একটি অন্যতম বৃহৎ পদক্ষেপ। এডিসির নতুন চেয়ারম্যান পদে ভবরঞ্জন রিয়াং ও মুখ্য নির্বাহী সদস্য পদে রুনেল দেববর্মা মনোনীত হয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টায়।